এ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। এই কিছুক্ষণ আগে টিটিসি থেকে বাড়িতে এসেছি, খাওয়া দাওয়া করেছি। এবার ভাবলাম তোমাদের সাথে ভিডিও করার পালা। রোজগার মেলার যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, ওখানে অনেকের কোয়ারিজই ছিল যে আইডেন্টিটি সার্টিফিকেট এবং বন্ডটা সম্বন্ধে একটু ডিটেলসে ভিডিও বলতে। প্লাস অনেকেরই কোয়ারিজ রয়েছে যে সেকেন্ড যে লিস্ট আছে প্যানেলটা, তার জয়েনিংটা কবে হবে। দেখো, একটা কথা বলি, আমাদের যখন রোজগার মেলার টাইম হয়েছিল, মানে 12ই জুলাই 2025, খুব তাড়াতাড়ি সাউদার্ন রেলওয়ের মধ্যে একমাত্র আইসিএফেই সবার আগে জয়েনিং হয়েছে। সাউদার্ন রেলওয়েতে এখনো কোনো জয়েনিং হয়নি, এই নেক্সট মান্থেই হবে। কারণ হলো একটাই, সাউদার্ন রেলওয়ে অনেক বড়, ওর ভেতরে অনেকগুলো ডিভিশন রয়েছে। এবার কাকে কোন ডিভিশনে ফেলবে সেই অনুযায়ী চার্টটা তৈরি করতে অনেকটাই বেশি সময় লাগে। এবং সেদিনকে যেহেতু 51,000 ক্যান্ডিডেটকে নরেন্দ্র মোদী অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, যার আগে সব কাজ হয়ে গেছে, তাকে আর কি প্রেশার দেওয়া হয়েছিল ওপর থেকে তাদেরকে তাড়াতাড়ি জয়েন করিয়ে দেওয়ার জন্য। এর জন্যেই আমাদের যারা আইসিএফ এর ক্যান্ডিডেট আছে তাদেরকে ফার্স্ট জয়েনিং করানো হয়েছে। তোমাদের জয়েনিংও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কেউ অত বেশি টেনশন নিও না। এবং যাদের আলাদা আলাদা জোনে রয়েছে, কলকাতা, সেকেন্দ্রাবাদ, মালদা, মুম্বাই, তাদেরও খুব তাড়াতাড়ি জয়েনিং হয়তো শুরু হয়েও গেছে, আর যদি না হয় সেটাও হয়ে যাবে। সামনে আবারও মনে হয় আর একটা রোজগার মেলা আছে, তার আগে আরও জয়েনিং করিয়ে দেবে, এটাই আমি শুনেছি। আজকের ভিডিও যেটা টপিক আইডেন্টিটি সার্টিফিকেট এবং বন্ড, চলো সেই নিয়ে বিস্তারিতভাবে কথা বলা যাক তোমাদের সাথে। আমার জয়েনিং প্রসেসে আইসিএফ থেকে শুধুমাত্র দুটো ডকুমেন্টই চেয়েছে। যারা আইসিএফ এর পরবর্তী ক্যান্ডিডেট রয়েছে, মানে সেকেন্ড প্যানেলে যাদের নাম রয়েছে, তারা এই ডকুমেন্টগুলো চাইলে আর কি বের করে রাখতে পারো। কারণ তোমরা জানো আইসিএফ এর যখন জয়েনিং আমাদেরকে দিয়েছিল, খুব ফাস্ট দিয়েছিল, তখন আর কি এইগুলো করতে গিয়ে একদম হিমশিম হয়ে গেছিলাম। খুব টাফ নয়, কারণ এগুলো একদিনেই বেরিয়ে যায়। তবু আগে থেকে যদি করে রাখো তাহলে একটা সময়েরও সুরক্ষা হয়, প্লাস একটু মেন্টালি রিল্যাক্স থাকতে পারবে। যারা আইসিএফ এর আছো তারা করে রাখতে পারো। এক একটা জোনে এক এক ধরনের ডকুমেন্ট চাইতে পারে, বাট এই দুটো ডকুমেন্ট আমার মনে হয়েছে সব জায়গাতেই মাস্ট। কারণ আগে তুমি যদি গ্রুপ ডি রিক্রুটমেন্টেও দেখো, তখনও এই দুটো সার্টিফিকেট ছিল, এবং তার সাথে আর যেগুলো ছিল না, সেগুলো সব আমাদের অ্যাটেস্টেশন ফর্মে গিয়ে ফিল আপ করা হয়েছে। এটা হচ্ছে আমার আইডেন্টিফিকেশন সার্টিফিকেট। আমি আসলে দুটো সার্টিফিকেট বানিয়েছিলাম, তার মধ্যে থেকে একটা জমা দিয়েছি এবং আরও এক কপি আমার কাছে রয়েছে। এই যে আইডেন্টিফাই সার্টিফিকেটটা আছে, তুমি ওই জায়গার স্থায়ী বাসিন্দা কিনা, কিংবা তুমি ওই জায়গাতেই থাকো কিনা, সেটার প্রুফ হিসাবে এটাই আমার মনে হয়। এবং আইডেন্টিফাই সার্টিফিকেটে মোট 8 জন এলেক্টেড পার্সনদের ডেজিগনেশন দেওয়া রয়েছে। তারা আর কি এই আইডেন্টিফাই সার্টিফিকেটে সাইন করলে, তাদের স্ট্যাম্প দিয়ে, তখন সেটা গ্র্যান্ট হবে। ফার্স্ট যিনি রয়েছে সেটা হলো গ্যাজেটেড অফিসার সেন্ট্রাল অথবা যে স্টেট গভর্নমেন্টের। সেকেন্ড নম্বরে যিনি রয়েছে মেম্বার অফ পার্লামেন্ট অর স্টেট লেজিসলেটিভ where the candidate or his parents guardian is ordinary resident। 3 নম্বরে যিনি রয়েছে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অথবা অফিসার। 4 নম্বরে যিনি রয়েছে তিনি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং অফিসার। 5 নম্বরে যিনি রয়েছে তিনি ডেপুটি তহসিল অথরাইজ টু এক্সারসাইজ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার। আর 6 নম্বরে যিনি রয়েছে তিনি প্রিন্সিপাল অর হেডমাস্টার অফ দ্য রিকগনাইজড স্কুল, কলেজ, ইনস্টিটিউট where the candidate studied last। এটা কিন্তু মাস্ট বি নোটেড, এই জায়গাটা কিন্তু কেউ মিস্টেক করে দিও না। তোমরা যেখান থেকে লাস্ট পড়াশোনা করেছো, যেমন আমার লাস্ট পড়াশোনা করেছি আইটিআই থেকে, আমি যদি মানে আইটিআই কলেজের প্রিন্সিপালকে দিয়ে এটা
ফিল আপ করি তবেই সেটা গ্র্যান্ট হবে। আমি যদি যেখান থেকে স্কুল করেছি বা কলেজ করেছি সেখান থেকে করলে কিন্তু হবে না। এই লাস্টে যে লেখা রয়েছে যে হোয়ার দ্য ক্যান্ডিডেট স্টাডিড লাস্ট, এই জায়গাটা কিন্তু অনেকেই মিস্টেক করছে, ভালো করে দেখছে না। 7 নম্বরে যিনি রয়েছে তিনি হলো পোস্টমাস্টার, এবং 8 নম্বরে যিনি রয়েছে তিনি হলো পঞ্চায়েত ইন্সপেক্টর। এতগুলো রেসপেক্টেড ব্যক্তির মধ্যে তুমি যে কোনো একজন ব্যক্তিকে করাতে পারো, কিন্তু আমার মনে হয় যে কোনো গ্যাজেটেড অফিসার বা যারা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে দিয়ে করানোটা মাস্ট বি বেটার। অথবা তোমরা যে আর কি তোমাদের যে এমপি রয়েছে তোমরা তাকে দিয়েও করাতে পারো, তারটাও ঠিক আছে। তারপর জাস্ট দেখো কিচ্ছু নেই, লেখা রয়েছে যে সার্টিফাইড দ্যাট আই হ্যাভ বিন নোন শ্রীমতী কুমারী বা ডটার অফ এত, যে আমি তাকে এত বছর ধরে এখানে চিনি, এবং তার লাস্টে তার সাইন এবং তার ডেজিগনেশন দিয়ে একটা স্ট্যাম্প দিয়ে দিতে হচ্ছে। এটাই হলো পুরোটা আইডেন্টিফাই সার্টিফিকেট, এর মধ্যে আর এক্সট্রা করে কিচ্ছু নেই। এবার নেক্সট যেটা বলবো সেটা হলো বন্ড। বন্ডের কাগজটা আমার বাবা জেরক্স করে রেখেছে, সেটাও আমি তোমাদের সাথে শো করছি। এটা হলো বন্ডের পেপার, মানে মেনলি হলো ডিড অ্যাজ এ অফিসিয়াল ভাবে তোমরা বলতে পারো। এই জায়গাটাতে আমাদের যেটা মেনলি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, সেলফ অ্যাডিহেসিভ স্ট্যাম্প যার মিনিমাম ভ্যালু হতে হবে 80 টাকা, সেটা এই জায়গাটায় লাগাতে হবে। অনেকে এটার ওপরে নোটারিও করে নিয়ে এসছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে স্ট্যাম্পও নিয়ে এসছে, সব কিছু গ্র্যান্ট হয়েছে। ভয় পেও না, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে হয়তো সেলফ অ্যাডিহেসিভ স্ট্যাম্প ছাড়া হয়তো গ্র্যান্ট করবে না, ওটা ছাড়া হয়তো আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেবে, কিন্তু কারোর ক্ষেত্রেই আমি দেখিনি যে কাউকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ডিডের কাগজটার মধ্যে মেনলি লেখা রয়েছে তুমি তোমার ট্রেনিং পিরিয়ডে বা চাকরি লাইফের 5 বছরের মধ্যে যদি এই চাকরিটা ছেড়ে অন্য যে কোনো রেলওয়ে বা অন্য আদার যে কোনো সেকশনে তুমি যদি জয়েন করো, তাহলে তোমাকে ট্রেনিং পিরিয়ডে যে টাকাটা দেওয়া হচ্ছে তার 12.5% ইন্টারেস্ট দিয়ে তোমাকে যেতে হবে। এর জন্যেই এই ডিডের কাগজটা দেওয়া, এবং এটার মধ্যে কিছুই লেখা নেই, জাস্ট তোমরা যখন এখানে সেলফ অ্যাডিহেসিভ স্ট্যাম্পটা লাগিয়ে নেবে, এখানে তোমার নাম, তোমার বাবার নাম, তুমি কোথায় থাকো, নিচে জাস্ট লেখা রয়েছে সিগনেচার অফ দ্য ট্রেনি, এবং এই পাশে সিগনেচার অফ দ্য সিওরিটি। যে কেউ তোমার সিওরিটি হতে পারে, আমার ক্ষেত্রে আমার বাবাই সিওরিটি হয়েছে। আর পরের পৃষ্ঠাতেও এই একই জিনিস, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর আমাদেরকে কিছু চাইনি। এছাড়া এবার তোমাদেরকে বলি যে আর কি কি জিনিস লাগছে। ছবি তো লাগবেই, যেটা তোমার রিসেন্ট আর কি তোলা ছবি, যেটা তুমি তোমার ডিবিতে নিয়ে গেছিলে, মেডিকেলের সময় নিয়ে গেছিলে, সেই ছবিটাই ক্যারি করবে। প্রচুর ছবি লাগে, মানে যখন অ্যাটেস্টেশন ফর্ম হয়েছিল তখন 4 কপি ছবি নিয়েছিল। এছাড়া তোমার ভাবো HRMS অ্যাপ তৈরি করার সময় মনে হয় একটা ছবি, হ্যাঁ এই আমার পুরো মনে আছে, এবার আমি বলছি, HRMS অ্যাপ তৈরি করার সময় তোমার একটা ছবি নিয়েছিল, প্লাস যেখানে তোমার সার্ভিস বুক হচ্ছে সেইখানেও একটা ছবি নিয়েছিল। আরও মানে তুমি মোটামুটি 10টা থেকে 12টা ছবি ক্যারি করাটা বেটার, তুমি তার থেকে বেশিও ক্যারি করতে পারো। আমাদের যেহেতু এই টেকনিশিয়ান গ্রেড 3, এটা একটা 10 প্লাস ITI, বা তোমরা যারা 12 PCM দিয়ে ক্র্যাক করেছো সেই লেভেলের জব, তাই আমাদের ক্ষেত্রে শুধুমাত্র সেই ডকুমেন্টটাই নেওয়া হচ্ছে আর কি। আমি ভাবো গ্র্যাজুয়েশন পাস রয়েছি বা অনেকেই ডিপ্লোমা হোল্ডার রয়েছে, তাদের সেই কাগজগুলো কিন্তু এখন নেওয়া হচ্ছে না। মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, ITI এর সার্টিফিকেট, ITI এর মার্কশিট, সাথে আর কি লাগছে, হ্যাঁ ব্যাংকের পাসবইয়ের জেরক্স, তোমার আধার কার্ড, প্যান কার্ড, এই ডকুমেন্টগুলোকে তোমরা অনেক কপি করে জেরক্স করে রাখতে পারো। কারণ আমার যখন জয়েনিং হয়েছিল তখন
আমাদেরকে তো বলা হয়েছিল 2 কপি নিয়ে আসতে, কিন্তু আমার থেকে 1 কপি নেওয়া হয়েছিল। তারপর HRMS আমার থেকে আর কিছুই নেয়নি, ওখানে সার্ভিস বুকেও আর লাগেনি। কিন্তু TTC-তে মানে যেখানে আমাদেরকে ট্রেনিং হচ্ছে সেখানেও কিন্তু আমাদের ডকুমেন্ট ওরা স্টোর করে রাখছে। সেখানেও আমাকে মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, ITI সার্টিফিকেট, মার্কশিট, আধার কার্ড, প্যান কার্ড এবং আমাদের যে ব্যাংকের বইয়ের জেরক্স সেটা দেওয়া মানে দিতে বলেছে। এবং যেহেতু তারা অ্যাটেন্ডেন্স মানে এইখানে কিরকম সিস্টেম, মানে TTC যেখানে আমাদের ট্রেনিং হচ্ছে সেইখানে অ্যাটেন্ডেন্স চেক করবে, বায়োমেট্রিকটা চেক করবে এবং দুটো চেক করার পরই কিন্তু আমাদের স্যালারিটা মানে এখন যেটা আমাদেরকে ট্রেনিং পিরিয়ডে দেওয়া হবে সেটা ক্রেডিট হবে RRB থেকে। এটাই হলো প্রসিডিওর। আর আমার ক্ষেত্রে যে যে ডকুমেন্টগুলো লেগেছিল আমি তোমাদেরকে বললাম, এবং তোমাদের মেলেও নিশ্চয়ই সেই ডকুমেন্টগুলোই চাইবে। আর তোমরা এগুলোকে একটু বেশি করে জেরক্স করে রাখতে পারো, কারণ আর সেলফ অ্যাটেস্টেড করার দরকার নেই। যদি তোমাদেরকে বলে তখনই সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ব্যাস এই ছিল আজকের ভিডিও। ডিটেলসে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার কি কি লেগেছিল। চলো, যদি আরো কিছু তথ্য জানার থাকে যে কোনো বিষয়ে, ইন্ডিয়ান রেলওয়ের বিষয়ে, আমার বিষয়ে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর নিচে একটা কমেন্টে জানাতে পারো। এবং ভালোবাসা দিয়ে এভাবেই অনিন্দিতা স্পার্কেল চ্যানেলটাকে আরো বড় করে তোলো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।